হ্যালো এভরিওয়ান, আমি পূজা ফান উইথ সম্পৃক্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে পুরীর ডে 1-এর ব্লগটা শেয়ার করেছি। আজকের ব্লগটা হলো ডে 2-এর। দিনটি ছিল 15ই আগস্ট আর বারটি ছিল বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। ঘুম থেকে উঠে হোটেলের ব্যালকনিটার সামনে দাঁড়াতেই চোখ পড়ল উল্টো দিকের হোটেলের সব লোকজন বেশ সুন্দর পতাকা উত্তোলন করছে। আমি আমার বরকে জানো তো বলছিলাম আজ 15ই আগস্ট, অথচ পতাকা উত্তোলন দেখলাম না। বেশ আকাশের মুখ দেখবো বলে ব্যালকনিতে আসতেই দেখে নিলাম পতাকা উত্তোলন। বেশ ভালো লাগছিল দেখতে। তারপর ফ্রেশ হয়ে করলাম ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা আর জিলিপি। স্বাধীনতা দিবসের দিন একটু জিলিপি না খেলে ভালো লাগে না, তাই আমার বর জিলিপি নিয়ে এসেছিল। এদিকে আমার মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু ও জিলিপি দেখে হামলে পড়েছে আর কি। মিষ্টি খেতে যেহেতু ভালোবাসে। আর আমার বড়ও বসে পড়েছে ব্রেকফাস্ট নিয়ে। এবার আমার খাওয়ার পালা, তো চলো আগে খেয়ে নিই। তরকারিটা দারুণ। পেটাই পরোটার সাথে তরকারিটা ভালোই লাগে। তুমি তো ডিম কষা বলছিলাম। ও হাত চেপে চেপে যে দোকানগুলো আছে সব আমাদের ওখানকার দোকানদার। হ্যাঁ, সেজন্যই। যেরকম মেদিনীপুর ওই সাইডে আমি যখন গিয়েছিলাম, মানে গ্রামের দোকানগুলোতে যেরকম তোমার পেটাই পরোটার তরকারি সেম ওই রকম টেস্ট আর ওই রকম মনে হবে না যে উড়িষ্যার দোকান থেকে খাচ্ছি। না না, ভালো খাবার দাবারের কোয়ালিটি। খুবই টেস্টি লাগে। শুয়েই পড়েছে রে বেচারা। এখন বাজে সকাল 11:30। আমরা যাচ্ছি পুরীর মূল আকর্ষণ সমুদ্র স্নান করতে। পুরীতে সকলে যেমনই প্রভুর জগন্নাথ দেবের টানে আসে, ঠিক তেমনই কিন্তু আসে সমুদ্র স্নানে। সমুদ্রের সামনে অনেকেই উটও ঘোড়ার পিঠে চড়ছিল, তাই আমিও ভাবলাম মেয়েকে নিয়ে ঘোড়ার পিঠে চেপে পড়ি। আমি ভাবছিলাম আমার ছোট্ট মেয়েটা হয়তো ঘোড়ার পিঠে চাপতে ভয় পাবে, কিন্তু না, বেশ মজাই পাচ্ছে। আর এখানে দেখো তোমরা, ঘোড়াটা একবার করছে এদিক আর ওদিক, তাই দেখে আমার তো বেশ ভয় লাগছে। তবে ঘোড়া কাকু বেশ ভালো ছিল, তাই সুন্দর করে আস্তে আস্তে ঘোড়াটাকে নিয়ে যাচ্ছে। তাতে ভয়টা আমার পালিয়ে গিয়ে আনন্দ আমার মনে চলে এসেছে। তো আমি আর আমার মেয়ে নাচতে নাচতে ঘোড়ার পিঠে তো বেশ চড়ছি আর কি। কিন্তু আমার বেচারা বর আমাদের পিছনে দৌড়াতে দৌড়াতেই হাঁপিয়ে গেছে। এবার স্নান করার পালা। আমার মেয়ে খুব মজা করছে বালি ও জল দেখে। চলো এবার সমুদ্রে তিনজনে আমরা নেমে পড়ি। স্নান করার পর আমরা লাঞ্চ করতে গেছিলাম। তবে কোথায় গেছিলাম সেটা জানার জন্য আমার পরের পুরীর স্পেশাল লাঞ্চ ব্লগের জন্য কিন্তু ওয়েট করতেই হবে। ঘড়িতে বাজে প্রায় 7:30। আমরা তিনজন বেরিয়েছি পুরীর বিচে চা খেতে। তার মধ্যে টিপ টিপ করে একটু বৃষ্টিও পড়ছিল, তাই ভাবলাম একটুখানি
ভেজ ম্যাগি নিয়ে নিই। সমস্ত রকম সবজি দিয়ে একটা ম্যাগি নিয়েছিলাম সম্পৃক্তার জন্য, যেহেতু মেয়ে কিছু খায়নি, এখনও সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, মেয়ে এদিকে খাচ্ছে আর আমাদের চাও চলে আসবে। চা খেতে খেতে বেশ সুন্দরভাবে বীজটাকেও আমরা একটু উপভোগ করছিলাম। এই যে চা, আমি কবে থেকে মানে কালকে তার আগের দিন থেকে আমি চা খাচ্ছি না। আমি খালি ভেবেই যাচ্ছি খাবো খাবো খাবো, কিন্তু খেতে আর পারছি না। তার মধ্যে এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আরোই ভালো লাগছে। হালকা সমুদ্রের হাওয়া সঙ্গে গরম চা, একদম কম্বিনেশন। তারপর দেখতে পেলাম ঝালমুড়ি। তো ঝালমুড়ি খেতে খেতে পুরী ডে 2 এর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবে ব্লগটা ভালো লাগলে। তো আজকের মতো বাই, গুড নাইট, ভালো থেকো সব।